2019, 2021 অর্থাৎ লোকসভা এবং বিধানসভা কৃষ্ণনগর পুরো এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল, আর তাই সেই পুরো এলাকার ভোট টানতে মরিয়া মহুয়া মৈত্র আর জনতার মুখোমুখি। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে একটি মাত্র পুরসভা কৃষ্ণনগর পুরসভা, যা তৃণমূলের দখলে। তবু 24-এর ভোটের আগে এই কৃষ্ণনগর পুরো এলাকায় তৃণমূলের চিন্তা, কারণ 19 ও 21-এর ফল। দুই ভোটেই কৃষ্ণনগর পুরো এলাকায় বিজেপির থেকে পিছিয়ে ছিল তৃণমূল। এবার তাই এই এলাকায় বাড়তি জোর দিচ্ছেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। চেষ্টা করছেন কথা বলে ভোটারদের মন বোঝার। সকালে গ্রামীণ এলাকায় প্রচার, বিকেলে কৃষ্ণনগর ফিরেই বিভিন্ন ওয়ার্ডে জনতার মুখোমুখি কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। শুনছেন তাদের অভাব অভিযোগের কথা। আমাদের এখানে এসে আমাদের সব রকম সমস্যার কথা শুনতে চাইলেন, আমরাও আমাদের সব রকম সমস্যার কথা বললাম। উনি ভোট না চেয়ে ভোট দাও না বলেই উনি আমাদের সমস্ত কথাটা সমস্যার কথা শুনলেন না। আদার্স কোনো কথা উনি বলেননি যে আমাকে ভোট দাও, আমাকে ভোট দিতে হবে, আদার্স প্রার্থীরা যেমন বলে আর কি। বক্তব্য শুনেছে, সবার অভাব অভিযোগগুলো জানতে চেয়েছে, জেনেছে, তাদের সমস্যার সমাধান করতে চেয়েছে, আবার আশ্বাসও দিয়েছে যাতে তাদের কাজগুলো যাদের হয়েছে, সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার আশ্বাসও দিয়ে গেছে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের মধ্যে 7টি বিধানসভা আসন। এর মধ্যে 2019-এর লোকসভা ভোটে তৃণমূল এগিয়ে ছিল 4টিতে, বিজেপি 3টিতে। এর মধ্যে অন্যতম কৃষ্ণনগর উত্তর। এই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে কৃষ্ণনগর পুরসভা। 19-এর লোকসভা ভোটে কৃষ্ণনগর পুরো এলাকা থেকে 28,000 ভোটে পিছিয়ে ছিলেন মহুয়া মৈত্র। 21-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিধানসভা আসনগুলির মধ্যে 6টিতে জয়ী হয় তৃণমূল, বিজেপি 1টিতে। সেটাও সেই কৃষ্ণনগর উত্তর। 21-এর বিধানসভা ভোটে কৃষ্ণনগর পুরো এলাকায় প্রায় 18,000 ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূলের প্রার্থী। এরপরে হয় পুরো ভোট, তাতে কৃষ্ণনগর পুরসভা জেতে তৃণমূল। এবার সামনে লোকসভা নির্বাচন। এবারও কৃষ্ণনগর পুরো এলাকায় লিড পেতে মরিয়া ঘাসফুল শিবির। তাই কৃষ্ণনগর পুরো এলাকার ভোটারদের মুখোমুখি মহুয়া মৈত্র। কৃষ্ণনগর থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।